আসসালামু আলাইকুম। মাত্র ৭টা কাগজ আপনার হাতে থাকলেই আপনি কিন্তু সহজেই নতুন ভোটার হতে পারবেন। আপনি যদি এখনও ভোটার হয়ে না থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আপনাদের সময় নষ্ট না করে সেই গুরুত্বপূর্ণ ৭টি কাগজ কি আপনাদেরকে বলে দেই। নাম্বার 1, নতুন ভোটার হওয়ার জন্য ৭টি কাগজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজ হচ্ছে আপনার অনলাইন করা জন্ম নিবন্ধন। আপনার যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনার কাজ জন্ম নিবন্ধনটিকে অনলাইন করে নেওয়া আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে। নাম্বার 2, আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে, আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদগুলো আছে যেমন পিএসসি, এসএসসি, জিএসসি, এইচএসসি এরকম যদি আপনার সনদ থাকে সেক্ষেত্রে সেখান থেকে একটা সনদ দিলেই হবে। আর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই তাদের ক্ষেত্রে এগুলো দেওয়ার প্রয়োজন নেই। নাম্বার 3, আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। যাদের পিতামাতা মৃত আছে তারা তাদের পিতামাতার যে মৃত্যু নিবন্ধন আছে সেই মৃত্যু নিবন্ধনে ফটোকপি দিলেই কিন্তু হবে, অথবা আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপিটা অবশ্যই দিয়ে দিবেন। নাম্বার 4, আপনার ব্লাড গ্রুপ। আপনি যদি আপনার ব্লাড গ্রুপটা এখনও পর্যন্ত না জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা মেডিকেল থেকে আপনার ব্লাড গ্রুপটা জেনে সেখান থেকে সেই রিপোর্টটা নিয়ে আসবেন, কারণ এই ব্লাড গ্রুপটা আপনার এনআইডি কার্ডে অ্যাড করতে হবে, এটা আপনার প্রয়োজন। নাম্বার 5, আপনার একটি নাগরিকত্ব সনদ। আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা আপনার যদি সিটি কর্পোরেশন আছে অথবা উপজেলা আছে সেখান থেকে একটি নাগরিকত্ব সনদ আপনি নিয়ে নেবেন। আপনার কাছে যদি থাকে সেক্ষেত্রে আর লাগবে না, যদি না থাকে আপনার ইউনিয়ন পরিষদ অথবা আপনার সিটি কর্পোরেশন থেকে কিন্তু আপনি এই নাগরিক সনদটিকে নিতে পারবেন আপনার চেয়ারম্যান কর্তৃক। নাম্বার 6, আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার দিতে হবে, আপনার যদি বাসাবাড়ির বিদ্যুৎ বিলের কপি থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের কপি দিবেন, আর যদি পানির বিলের কপি থাকে সেক্ষেত্রে পানির বিলের কপি দিবেন, অথবা আপনার যদি গ্যাস বিলের কপি থাকে সেক্ষেত্রে যে কোনো একটা গ্যাস বিলের কপি, অথবা আপনার যদি ট্যাক্সের কাগজ থাকে সেই ক্ষেত্রে ট্যাক্সের কাগজটাও কিন্তু দিতে পারেন। এই কাগজপত্র দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। নাম্বার 7 বা সর্বশেষ যে কাগজটি লাগবে সেটা হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি, আর যদি আপনি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে এগুলোর প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, এই 7টি কাগজ থাকলে কিন্তু আপনি সহজেই ভোটার হতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।